আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখুন গরুর গোশত, এই যে পাঙাশ মাছ, আর এদিকে আছে ইলিশ মাছ। আজকে আপনাদের ভাইয়া বাজারে গিয়ে ইলিশ মাছ এবং পাঙাশ মাছ নিয়ে আসছে। গরুর গোশত ফ্রিজ থেকে নামাইছিলাম এগুলো রান্না করার জন্য। আজকে আর রান্না করব না, আজকে পাঙাশ মাছও রান্না করব না। আজকে কি রান্না করব বলুন তো? আজকে আমার পছন্দের ইলিশ মাছ রান্না করব। আর এদিকে আপনাদের ভাই আরও বড় 4টা ইলিশ মাছ বাজারে গিয়ে আবার নিয়ে আসলো। এদিকে 7টা আনছে আর এদিকে 4টা আনছে। কতগুলো ইলিশ মাছ আনছে। এই সবগুলো মাছ কত টাকা নিয়েছে বলুন তো? এই সবগুলো মাছ মোট 2000 টাকা নিয়েছে। ইলিশ মাছ রান্না করবো, তো চলুন। এই যে দেখুন পেঁয়াজ ভাজতে বসাই দিয়েছে পাতিলে। আমি পাতিলেই রান্না করি, অনেকে কড়াইতে রান্না করে, আমি পাতিলেই রান্না করি। এই দেখুন পেঁয়াজ ভেজে পানি দিয়ে দিয়েছি, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিব। আজকে আমি কী দিয়ে ইলিশ মাছ রান্না করব বলুন তো? আজকে আমি আমার পছন্দের মতো রান্না করব। আমি ইলিশ মাছ রান্না করব কচুরমুখী দিয়ে। দেখুন মশলা কষানো হয়েছে, কচুরমুখী দিয়ে দিব। এখন আমি সবগুলি কচুরমুখী ঢেলে দেবো পাতিলে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তরকারিতে পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখুন পানি দিয়ে দিয়েছি, আবার ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কতক্ষণ পরে আমরা আবার চলে আসলাম। এই যে দেখুন, দেখি তরকারি বলক আসছে কিনা। ঢাকনা উঠিয়ে দেখি তরকারি বলক চলে আসছে। তবুও অনেক দেরি হবে, মাত্র বলক আসছে, তরকারি হতে আরও দেরি হবে। তো এই সুযোগে চলুন আমরা একটি জিনিস শেয়ার করে আসি। চলুন, এই যে দেখুন, এই যে দেখছেন এগুলো বানাইছে এবং ড্রয়িং করছে। এগুলো কে করছে জানেন? এগুলো সবগুলো আমার মেয়ে করছে। কেমন হয়েছে বলুন তো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর কোন ছবিটা সবচেয়ে বেশি ভালো হয়েছে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আমার কাছে তো ওই মক্কা শরীফের ছবিটাই বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমার মেয়ে অনেক খুশি হবে। তো চলুন দেখে আসি আমার তরকারি কি অবস্থা, তরকারি হয়েছে কিনা চলুন দেখে আসি। এই যে আমরা চলে আসলাম, এখন দেখি কি অবস্থা। ঝোলটা অনেকখানি কমে গিয়েছে, এখন আমরা মাছ দিয়ে দিব। একটু লাড়া দিয়ে দেখলাম কচুরমুখী সিদ্ধ হয়েছে কিনা। কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে, এই জন্য মাছগুলো দিয়ে দিব। সবগুলি মাছ দিয়ে দিলাম। আর এই যে এখানে দেখুন 2টা লেঞ্জা আর 1 টুকরা মাছ রেখে দিলাম। আর এইদিকে মাছটা দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটা। আর একটু তেল দিয়ে দিলাম, মাছ ভাজার তেলটা ছিল ওইটা একটু দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম। আর এদিকে আমরা এখন এটা ভেজে নিব। এটা কি করব বলুন তো? এটা আমরা ভর্তা বানাবো। এখন পেঁয়াজ মরিচ রসুন দিয়ে ভেজে নিব, ভালো করে ভেজে এগুলো নামিয়ে নিব। আর এইদিকে দেখুন তরকারিটা বলক চলে আসছে, আর একটু হবে, এই জন্য আমরা ঢেকে দিয়ে আর একটু অপেক্ষা করব। আর এদিকে পেঁয়াজ মরিচটা আমরা ভালো করে ভেজে নিয়ে নিব। ভাজা হয়ে গেলে আমরা এটা ভর্তা বানিয়ে ফেলব। তো চলুন ভালো করে ভেজে নিয়ে এদিকে তরকারি হতে থাকুক, আমরা ওইদিকে শিলপাটা দিয়ে ভর্তাটা বানিয়ে ফেলি। চলুন দেখে আসি কিভাবে ভর্তা বানায়। এই যে দেখুন শিলপাটা ভালো করে ধুয়ে নিয়েছি, মাছের কাঁটাটাও বেছে নিয়েছি। এখন ভর্তা বানাবো। আর এদিকে দেখুন আমার মাছের তরকারি হয়ে গিয়েছে আর ভর্তাও হয়ে গিয়েছে। এখন খাওয়ার পালা। এই যে দেখুন ভাতও বেড়ে নিয়েছি। ভর্তা আর মাছের তরকারি হলে তো আর কিছু লাগে না। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন আর আমার পাশে থাকবেন। তো দেখি কেমন হয়েছে। চলুন, ভর্তা নিয়েছি, এবার তরকারি নিব। এই যে দেখুন মাছের মাথাটা নিয়ে নিলাম, এবার কিছু কচুরমুখীও নিয়ে নিব। তো দেখুন এই যে কচুরমুখী নিচ্ছি, কচুরমুখী নিলাম, একটু ঝোলও নিয়ে নিলাম। এখন ভর্তা দিয়ে ভাত খেয়ে দেখি কেমন হয়েছে। আপনারা আমার সাথেই থাকুন। আর আমার মতো কে কে ইলিশ মাছ দিয়ে কচুরমুখীর তরকারি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। এখন ভর্তাটা নিয়ে দেখি কেমন হয়েছে।
ভর্তাটা নিয়ে এক নালা ভাত খেয়ে দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।